পুটু নাচে কোনখানে? শত দলের মাঝখানে। সেখানে পুটু কি করে? চুল ঝাড়ে আর কুল পারে। মামা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো, চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। বলে হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি গুড মর্নিং। আশা করি আপনারা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার মাম্মা আমাকে সকালবেলা আমাকে কবিতা শোনাতে শোনাতে ছড়া শোনাতে শোনাতে ঘুম ভাঙাচ্ছে। তা আমরাও খুব ভালো আছি, কিন্তু আমার যখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না আর মা আমাকে জোর করে তুলছে, সেটার কি হবে? মামা স্কুলে যাবে তো? কেন কেন স্কুলে যাবে না? ঘুম পাচ্ছে? খালি ঘুমিয়ে থাকলে হবে? তাহলে পড়াশোনা করবে না তুমি? পড়াশোনা না করলে লোকে কি বলবে জানো? মূর্খ বলবে, মূর্খ মূর্খ বলবে সবাই তোমাকে। তো ঠিক আছে বন্ধুরা, এখন ওকে আমি তুলবো, জোর জবরদস্তি কোলে করে টেনে বাথরুমে নিয়ে যেতে হবে। তারপর দাঁত ব্রাশ করাবো, খাও করাবো, তারপর ড্রেস পরাবো, তারপর স্কুলে পাঠিয়ে দেবো। আর আমি এইভাবে আমার ঘরের কাজকর্ম করতে থাকি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আমি দাঁত ব্রাশ করে নিয়েছি আগেই, তারপর মেয়েকে তুললাম, আর তারপর আবার দরজায় জল দিলাম, তারপরে মেয়েকে দাঁত ব্রাশ করালাম। আর এই রিঠাটা মেয়েকে দাঁত ব্রাশ করানোর আগে এই রিঠাটা বসিয়ে দিয়েছি, আজকে একটু মাথা ঘষবো। আর আমি তো চুলে রিঠা দিই, শ্যাম্পু ব্যবহার করি না। রিঠাটা চুলে দিলে কি হয়, চুলটা কম পড়ে। আর তা না হলে শ্যাম্পু দিলে কেমিক্যালের জন্য চুল না অনেক পড়ে। তো রিঠাটা বসিয়ে দিয়েছি, রিঠাটা কিছুক্ষণ ফুটুক। এই যে ওকে দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি, ও আবার ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এই যে এই এখন ঘুমো করে না। আর এখন 7টা বাজে যায়, রোহনটাকেও ডেকে দিই, ডাকতে একটু দেরি হয়ে গেল আমার। আর ওখানে বাসি হলে আসবে, ময়লার বালতিটা গেটের সামনে দাঁড় করিয়ে রেখেছি। বাবু, বাবা, বাবা উঠো, ওঠো ওঠো, 7টা বাজে, ওঠো ওঠো বাবু, ওঠো 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 ওঠো, ওঠো শোনা, ওঠো 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 বাবা, ওঠো 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 পড়ো, দেরি করবে না, ওঠো কিন্তু, ওঠো ওঠো পড়ো, 7টা পুরো 7টা বাজে, ওঠো ওঠো বাবু। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে, লেবু কেটে নিয়েছি। আমার কালকে রাতে 2 পিস লেবু ছিল, আমার সেটা মনেই নেই, আমি আবার একটা লেবু কাটলাম। এখন কি আর করব। আমার হয়ে গেল লেবু চা। আর বর একটু বাজারে গেছিল এখনই সকালবেলায়, কি মাথায় চেপেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছে, বিশেষ কিছু দরকার ছিল না। এই যে এখানে রুই মাছ নিয়ে এসছে, নিয়ে এখন সাবান দিয়ে হাত ধুচ্ছে। আর এখানে লাড্ডু নিয়ে এসছে, তো ঘরের জন্য লাড্ডুটা নিয়ে এসেছিলো। তো আমি বললাম না, পুরো গোটা প্যাকেট এনেছো, আগে ঠাকুরকে দেই। এই বাবু, তোমাকে ডাকছে, উঠছো না কেন? ওঠো, আগে ঠাকুরকে দেবো, তারপর আমরা খাবো। গোটা প্যাকেট আছে। আমার চা হয়ে গেল, আমাদের দুজনের জন্য লিকার চা, মেয়ের জন্য দুধ ওটস। আর এখানে ছেলেটা উঠে আবার এই বিছানাতে, যাও যাও বাথরুম যাও, বাথরুম যাও, বাথরুম যাও। আর একটা ক্যাথা পেতে নিয়েছি বিছানা উপরে, কারণ কি বাই চান্স চা যদি পড়ে বিছানাটা পুরো নোংরা হবে, সেই জন্য ক্যাথা পেতে। যাও না, উঠুন না বাবা। উঠলো, ওখানে ধ্যান করলো নিজে বিছানার মধ্যে বসে কিছুক্ষণ চুপ করে, আবার এখানে এসে বোনের পেছনে খেলা। হ্যাঁ হ্যাঁ, চা না, চা খাবে না তুমি, দুধ ওটস খাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। না, লেবু দিয়ে চা তোমাকে খেতে হবে না এখন, না। আজকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব বেশি না, খুব ঝিরি টিপি টিপি মেঘলা আকাশ, মনে হচ্ছে জোরে বৃষ্টি নামতে পারে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, কালকেও গেছে, আজকেও যাচ্ছে। কিন্তু যদি অনেক বেশি বৃষ্টি হতো, সরি মাম্মা পালিয়ে গেছে, যদি অনেক বৃষ্টি হতো তো পাঠাতাম না। ওই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, সেই জন্য পাঠালাম। রোহন এখন বেরোচ্ছে। আর মেয়ে যখন স্কুলে বেরোচ্ছিল তখন অতটা জোরে বৃষ্টি নামেনি, একদম ঝিরি হচ্ছিল। 8:45টার সময় বেরোলো, তারপরে 8টার থেকে একটু জোরে বাড়লো। তো আমি ওকে ভাবলাম কি বলবো যে একটু অপেক্ষা করো, তো বৃষ্টিটা আর কমছে না, খুব বেশি মুষলধারেও হচ্ছে না। মুষলধারে বৃষ্টি হলে আর আমি ওকে পাঠাতাম না, তো সেই জন্য ওকে ছাতা দিয়ে পাঠিয়ে দিলাম। দেখা যাক কি হয়, আকাশের অবস্থা তো খুবই খারাপ, কতদিন আর স্কুল কামাই করা যাবে। এই স্কুলে বলছি, এই বৃষ্টিতে সাবধানে, কেস জুতো কিন্তু সাবধানে পা ফেলবে, একটু দেখে, যেখানে কাদা টাদা আছে একটু দেখে পা ফেলবে, সাবধানে সাবধানে, ঠিক আছে? আর একটু এগিয়ে গেলে তো তারপরে রাস্তাটা ঠিকঠাক আছে মোটামুটি, এরকম খারাপ না। ঠিক আছে, টাটা।
আর খুব বেশি জোরে বৃষ্টি নামলে কোনো দোকান টোকানের সামনে দাঁড়িয়ে পড়বে। এখন আমি ঘরে কাজকর্ম করি। এখন বাজে 8:20। একটু আগে ছেলে স্কুলের জন্য বেরোলো, আর ছেলে যখন বেরোলো তখনই ওর বাবা এসে ঘরে ঢুকলো। আর ওর বাবা নিয়ে এসছে আজকে কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা ওর প্রিয়, তো আমার জন্য নিয়ে আলাদা, এখনো আমার জন্য একটা আলাদা বাটিতে তুলে নেবো। আর মাছটা নিয়ে এসছে, মাছটা বলছে কি মাছটা তাড়াতাড়ি ধোবে। আমি বলছি কেন, বাসি? বলে না বাসি না, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে, তোমার মতন, তোমার যেমন গায়ে রক্ত কম, তো সেই জন্য কীরকম লাগছে। তো যাই হোক, ওই জন্য আমি তাড়াতাড়ি করে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ঘরটার এখনও বিছানা টিছানা ঝাড়া হয়নি, কিচ্ছু হয়নি। তো আমি বললাম টিফিনটা পরে খাবো। ও বলছে না না, গরম গরম কচুরি নিয়ে এসছি, তাড়াতাড়ি খাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেই জন্য ওই টিফিনটা আগে খেয়ে নিচ্ছি। আমার খুব একটা খিদে নেই, এবার ওর সাথে সঙ্গ দিতে হবে আমাকে, নাহলে ও বলবে তুমি কেন ঠান্ডা করছো। নিজে তো ঠান্ডা খাবে না, আমাকেও খেতে দেবে না, আমাকে এখন ওর সাথে খেতে হবে। মাছ এনেছে আজকে, তো ঘরে আলু ছিল না আর কোনো সবজি ছিল না, তাই বরকে বললাম হয় গাটি কচু বা পেঁপে বা কাঁচকলা কিছু একটা সবজি আনো, বা পটল আর আলু আনো। তো পেঁপে পেয়েছে, পেঁপে এনেছে, পেঁপে আর আলু নিয়ে এসছে। তারপর আমরা টিফিন খেলাম। টিফিন খাওয়ার পরে আমি ঘরটার গুছিয়ে নিলাম। আর আমার বড়মশাই না পকেটে একটু টাকা হলেই না ঘরেও থাকবে না, ও খালি পুটুস 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 যখন তখন ঘর থেকে বেরিয়ে যাবে, আমি জানতেও পারি না। একটুখানি আমি খেয়াল করলাম ঘরে কাজ করতে করতে ওকে দেখতে পাচ্ছি না, তো বুঝলাম যে ও ঘরে নেই। তো আমি বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করে আর জামা কাপড় শুকনোগুলো ভাঁজ করলাম, আর এগুলো একটু ভিজা রয়েছে আবার ভালো করে মেলে দিলাম। রোদের তো আর দেখা নেই। ঘর দুটো আমার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এই যে পুরো গোছানো হয়ে গেছে। এখন আমি স্নান করব, তারপরে ঠাকুর দেবো। আর তার আগে এই যে রিঠাটাকে আমি ঘষে নেবো, কারণ কি মাথায় দেবো কিছুক্ষণ, মাথায় দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি মাথা ঘষে স্নান করব। এখন আমি রিঠাগুলোকে চটকে চটকে মাখবো ভালো করে ঘষে ঘষে, তারপরে মাথায় দেব। তো যাই হোক, আমি তো নিজে ভিডিও বানাই, তো ভিডিও যে আমি বানাই সেই বুদ্ধিটা আমার কোথা থেকে এসছে সেইটা নিয়ে আমি আজকে আমার ভিডিওটা প্রধান সেই বিষয়ে। তো আমিও ইউটিউবে ব্লগ দেখতাম, প্রথমে ছেলে আমাকে সেই বুদ্ধিটা দিয়েছে, দেখো মা, ছেলে ব্লগ দেখতো, তো সেইটা আমি দেখেছি। তো তারপরেও আমাকে বুদ্ধি দিয়েছে যে ভাই ভিডিও বানাতে পারো। তো ভিডিও যখন প্রথম দেখা শুরু করি, আমি ফার্স্ট কার ভিডিও দেখেছিলাম, ফার্স্ট আমি দেখেছিলাম MS ফ্যামিলি মন্দিরার ভিডিও। আপনারা কয়জন MS ফ্যামিলি মন্দিরাকে চেনেন আমি জানি না, তবে মন্দিরা কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে সেই টাকাতেই বাড়ি বানিয়েছে। মেয়েটা খুব কর্মঠ, আর মাঝখানে জীবনে একটা বড় ভুল করে দিয়েছিল, বিশাল বড় ভুল। তো সেই ভুল পথে থেকে ও এখন বেরিয়ে এসছে, ও এখন সুন্দরভাবে সংসার করছে। খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে। আচ্ছা, নেক্সট এরপরে কার ভিডিও আমি দেখতাম, এরপরে আমি আরো অনেকের ভিডিও দেখেছি, কিন্তু সবার ভিডিও আমার অতটা মনে লাগেনি। হয় না, মানে মানুষ বিশেষে এক একজনকে ভালোবাসে, ভালো লাগে এক একজনের লাইফস্টাইল। তো তারপরে আমার ভালো লাগতো প্রবাসে ঘরকন্যা মহুয়াদি। আমার ভীষণ ভালো লাগে ওনার ভিডিও দেখতে, বা দারুণ লাগে। আমি নোটিফিকেশন পাওয়া মাত্র ওনার ভিডিও দেখতাম, যখন সময় পেতাম আর কি। সময় যখন আমি ফ্রি টাইমে আছি, হয়তো ওনার ভিডিও, বা আমি স্ক্রোল করছি, করতে করতে ওনার ভিডিও চলে আসলে আমি দেখতাম। ওনার লাইফস্টাইল, ওনার কথাবার্তা, ওনার এক ছেলে এক মেয়ে। ছেলেটার নাম রামা ছোট, আর মেয়েটার নাম নেহা। ভীষণ ভালো লাগে ওদের ফ্যামিলি আমার। আর তার সাথে মহুয়াদির হাজব্যান্ড, সত্যি ভীষণ ভদ্র একটা ফ্যামিলি। ওরা বাইরে থাকে, আমেরিকাতে থাকে, প্রবাসে ঘরকন্যা ওনাদের চ্যানেলের নাম। আপনারা কারা কারা ওনাদের ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে ওনাদের ভিডিও দেখতে। আচ্ছা, এই হলো। আচ্ছা, নেক্সট তারপরে আমি এদের ভিডিও আমি কেন দেখতাম, আমি নিজে ভিডিও বানাবো বলে ইউটিউবে যাতে আমি ভিডিও বানাতে পারি, তো কিভাবে বানাবো, কিভাবে ভিডিও বানাতে হয় সেটা আমি শিখতাম। প্লাস আমার ভালো লাগতো, শিখবো এমন একটা কিছু থেকে শিখবো যে জিনিসটা আমার ভালোও লাগবে। তো আমার এদের ভিডিও দেখতে খুব ভালো লাগতো। আমি কিন্তু নেশায় পড়ে গেছি, এখনো কিন্তু আমি ওদের ভিডিও দেখি, এখনো স্টিল নাও, কিন্তু রোজ সময় পাই না। যখন আমি একটু অবসর সময় পাই আমি ওনাদের ভিডিও দেখি। তো এই হচ্ছে ব্যাপারটা। তারপরে নেক্সট আমি কাদের ভিডিও দেখি, আমি তো ইউটিউবে ভিডিও ছাড়ি, তো আমার ভিডিও মানুষের দেখুক, আমি সেটা চাইবো, অবশ্যই চাইবো সেটা।
আমিও যেহেতু সদ্য এখন নতুন ইউটিউবে ভিডিও করা শুরু করেছি, না আমি 3 বছর 2022 সাল থেকে ভিডিও করি কিন্তু ইউটিউবে। তো আমার একটা আলাদা চ্যানেল আছে, আমি পরিস্থিতির চাপে সেটাকে এখন বন্ধ করে দিয়ে রেখেছি, মানে বন্ধ করেছি মানে থামিয়ে রেখেছি, আবার পরে সুযোগ পেলাম সেটাকে কন্টিনিউ করব। তো যাই হোক, তো এখন আমি নতুন করে এই চ্যানেলটা খুললাম। তো আমার ভিডিওতে যারা কমেন্ট করে, যারা আমাকে সাপোর্ট করছে, আমি কিন্তু তাদের ভিডিও দেখি। আচ্ছা, তাদের মধ্যে অনেকে আছেন এরকম করে, মানে নতুন কোনো ইউটিউবার আছে তাদের চ্যানেলে গিয়ে আমন্ত্রণ জানিয়ে আসে একটুখানি। এটা হচ্ছে কি নিজের প্রচারের জন্য, শুধুমাত্র যে তার ভিডিও গ্রো করবে সেই জন্য তা না। সবচেয়ে বেশি তারা কেন পায়? নিজের ভিডিওটাকে প্রচারের জন্য। কারণ কি, আমি যদি এখন অন্য কারোর ভিডিওতে ঢুকে কমেন্ট করি, তো আমি তার ভিডিও দেখেছি, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনার পরিবারে আসলাম, সেও ভালো না, এই মানুষটা আমার পাশে এসছে, আমার ভিডিও দেখেছে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তো সেই মানবিকতার খাতিরে সেও কিন্তু আমার ভিডিওটা দেখবে। তো সেই ভাবনাটা সবারই মাথায় আছে, কিন্তু সবার মধ্যে এই ভাবনাটা নেই যে যখন আমি আমন্ত্রণ করলাম যে আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পরিবারে আসলাম, আশা করি আপনিও পাশে থাকবেন। তো এরকম অনেকে আমাকেও করে। তো আমি সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে কি, মানবিকতার খাতিরে আমার এটা ভীষণ ইয়ে হয়। আমি বেইমানি কখন কারোর সাথে করি না, আমি তার চ্যানেলে ঢুকি, তার চ্যানেলকে সাবস্ক্রাইব করি, দেখি, কমেন্ট করি, দেখলাম একদিন কমেন্ট করলাম, তারপরে দ্বিতীয় দিন বা পরপর আর সে ভাবলো যে না, আমি তাকে আমন্ত্রণ করেছি, সে আমার চ্যানেলে ঢুকে গেছে, আমার চ্যানেলকে সে সাবস্ক্রাইব করেছে, আমার ভিডিও সে দেখে, ব্যাস মিটে গেল, আমার আর তার ভিডিও দেখার দরকার নেই, তাকে আমি জুড়ে নিলাম। এটা তারা খুব ভুল করে, মারাত্মক ভুল করে। আমি যখনই নোটিস করছি যে আমি তাকে কমেন্ট করছি 2-3 বার, সে আমাকে আর ফলো করছে না, কমেন্ট করছে না, তার মানে কি, দ্যাট মিন্স সে আমাকে আমার ভিডিও দেখছেও না, এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হয় না, আমি ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে যাই। এই হচ্ছে আরেকজন, সবাই কিন্তু এরকম না, কেউ কেউ খুব ভালো হয়। আরেকজনের ভিডিও আমি দেখি, তার নাম হচ্ছে পাপিয়া, ব্লগার ডে ওয়ার্ল্ড বলে একটা চ্যানেলের নাম আছে, হয়তো আমি কিছুটা তার চ্যানেলের নামটা ভুল করছি, তার নাম হচ্ছে পাপিয়া, ব্লগার ডে ওয়ার্ল্ড এরকম সামথিং, এরকমই তার চ্যানেলের নামটা। তো যাই হোক, ওর ভিডিও আমি দেখি, ওরও একটা ছেলে একটা মেয়ে, খুব অবস্থা খারাপ, আমার দেখে খুব খারাপ লাগছিল। আর মেয়েটা খুব ভালো সুন্দর, মানে আর কি, আমি কাদের ভিডিও দেখি যারা খুব নোংরামো করে না। অনেকে আছে না ভিডিও করতে গিয়ে খুব নোংরা ভাবে ভিডিও করে, হ্যাঁ, পয়সা ইনকামের জন্য, আমার খুব খারাপ লাগে ওগুলো দেখতে। তো এই মেয়েটা না ভীষণ ভদ্র, খুব ভালো, দুটো বাচ্চা, খুব ভদ্র ফ্যামিলি, আমার খুব ভালো লেগেছে ওর ভিডিও আমি দেখি। তুমি আমার ভিডিওটা হয়তো দেখছো, সত্যি আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তো যাই হোক, অনেক বকবক করলাম, আমার হয়ে গেছে, বকবক করতে করতে ঘষা হয়ে গেছে, এখন আমি এটা মাথায় দেবো, তারপরে আসি, টাটা। তো বন্ধুরা, আমি স্নান করে চলে আসলাম। আমি বাড়িতে গাছে যা টুকটাক ফুল, সেই ফুল দিয়ে এখন আমি পুজো দেব। রোজ আমাদের ফুল কেনা হয় না, বৃহস্পতিবার করে করে তো ফুল কিনতেই হবে, পান কলা লাগে, তো সেগুলোতে আর বাড়ি থেকে পাওয়া যায় না। আর ওই কালকে বৃহস্পতিবার ছিল, তো কালকে পুজো দেওয়ার পরে বেলপাতা, তুলসী পাতা, টুকটাক এক্সট্রা ফুল, ওই গাঁদা ফুল টুকটাক রেখে দিয়েছিলাম আর কি, যেই ফুলগুলো থাকে, আর বাড়ি থেকে কিছু ফুল ছিলাম। তো এখন আমি পুজোটা দিচ্ছি। আর যেই কথাটা বলছিলাম, তো কয়েকজনের নাম তো আমি বললাম, কিন্তু সবার নাম তো সম্ভব নয় বলা, তো আরও কয়েকজনের নাম আমার এখন মনে পড়লো। তার মধ্যে আমার আগের চ্যানেলে 2 জনের নাম আমার মনে পড়লো। একজন হচ্ছে ছোট পাখি ব্লগ বলে, ও খুব মিষ্টি একটা মেয়ে, অনেক সময় গান টান করে। তুমি হয়তো আমার এই ভিডিওটা তুমি দেখছো, সত্যি খুব ভালো লাগে আমার তোমার ভিডিও দেখতে। খুব সুন্দর একটা মেয়ে, সুন্দরভাবে গুছিয়ে সংসার করে, একটা মেয়ে আছে, ছোট্ট সংসার, খুব ভালো লাগে ওর ভিডিও দেখতে আমার। আরেকজন আছে রুলি অমিত ব্লগের, তো ওই রুলি বৌদির কথা বলছি আমি, সেও কিন্তু আমার ভিডিও দেখে, ওর ভিডিও আমি দেখি। ওর জীবনটাও না, এখন তো আমার জীবনটা ওর জীবনের মতনই হয়ে গেছে। আগে আমি একটু ওর থেকে আলাদা ছিলাম, এখন ওর জীবনের সাথে যা ঘটেছে আমার জীবনের সাথে ওই রকমই কিছুটা ঘটনা ঘটলো, অনেকটা মিল হয়ে গেল ওর জীবনের সাথে আমার। আচ্ছা, আর তারপরে হচ্ছে আমার এই নতুন ব্লগে, এই 2 জনের নাম বললাম তো আমার আগের ব্লগের থেকে। আর রিসেন্ট আমি যে এই ব্লগটা শুরু করেছি, আমার এই চ্যানেলটা, ব্লগ বলছি, চ্যানেল, আমার এই চ্যানেলটাতে আরও 2 জনের নাম আমি উল্লেখ করছি যারা আমাকে সাপোর্ট করে। একজনের নাম হচ্ছে সুজাতা দে, তো
তো ওই বৌদির ভিডিও খুব ভালো লাগে আমার। আর উনিও কিন্তু যেমন আমার চ্যানেলে এসছেন, আমাকে নিমন্ত্রণ করেছেন ওনার চ্যানেলে যেতে, উনি কিন্তু নিয়মিত আমার ভিডিও দেখেন, সেই কারণে আমিও কিন্তু ওনার ভিডিও দেখি। ওই যে বলছি না, ভালোবাসাতে ভালোবাসা বাড়ে, কিন্তু সবাই তো এই মূল্যগুলো বোঝে না। আর এখানে রান্না করতে করতে আমার মেয়ে চলে এসছে, মেয়েকে এখন আমি স্নান করাবো, তারপরে বাকি ঘরের কাজকর্ম করবো, রান্নাটা বাকি আছে আর কি, বাকি রান্নাটা করব। আচ্ছা, আরও একজনের নাম আমি বলছি, তার নাম হচ্ছে উমা হোম লাইফ। হ্যাঁ, উমা হোম লাইফ। তো সেও আমার ভিডিও দেখে, সেও কিন্তু চেষ্টা করে আমার সাথে থাকতে। ওই এরকম না যে ওই একবার তোমার পরিবারে আসলাম, আশা করি তুমি আমার পাশে থাকবে বলে ব্যাস একদম পেপারটা, ওই রকম নাই। যে কজনের নাম বললাম না, যথেষ্ট ভালো, এরা চেষ্টা করে, মানে এরা সত্যি এরাও ভাবে যে আমি যদি সবসময় না থাকি, সেই বা কেন সবসময় আমাদের পাশে থাকবে। তো তারা আমার পাশে সবসময় থাকে, আমার ভিডিও দেখে, কমেন্ট করে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর সেই কারণে আমিও কিন্তু তাদের ভিডিও দেখি, তাদের ভিডিওতে কমেন্ট করি, তাদেরকে এগিয়ে যেতে সাহায্য করি। আর আমরা হচ্ছি নতুন ইউটিউবার, যারা প্রথম ইউটিউবে নেমেছিল প্রায় 2018 থেকে 19 সালে। তো তারা কিন্তু অতি সহজেই ইউটিউবে নিজেদের একটা জায়গা করে নিতে পেরেছিল। আর এখন যেহেতু মোটামুটি বেশিরভাগ মানুষই জেনে গেছে যে ইউটিউবটা একটা সোর্স অফ ইনকামের ভালো একটা জায়গা, যেটা নাকি ঘরের মহিলারা বিশেষ করে ঘরে থেকেই একটা ইনকামের পথ খুঁজে পেতে পারে। তো সেই জন্য এখানে কিন্তু এখন কম্পিটিশনটা অনেক বেশি। তো সেই কারণে আমরা যারা নতুন ইউটিউবার, হ্যাঁ ছোটোখাটো ইউটিউবার, তারা আমরা নিজেরা যদি নিজেদেরকে সাপোর্ট না করি, আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবো না। আর টিকিয়ে রাখা দূরের কথা, একটা জায়গাও পর্যন্ত করতে পারবো না। তো সেই জন্যই আমাদের উচিত একে অপরকে সাহায্য করে চলা। আর সেই কারণেই যারা আমাকে সাহায্য করে, আমিও তাদেরকে সাহায্য করি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আপনারা সব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।